হামে যে মানুষের মৃত্যু হতে পারে, শিশু মৃত্যু হতে পারে, আমি আমার জীবদ্দশা অন্তত মানে আমার কানে আসেনি। আজকের হিসাব অনুযায়ী আজ গেল 24 ঘন্টা আরও 9 জন শিশু মারা গেল এবং সব মিলে মৃত্যু 352 জন। আমি ডেইলি স্টারের একটা প্রতিবেদন পড়ছিলাম, বিবিসিরও প্রতিবেদন পড়ছিলাম, যেখানে বিশেষজ্ঞরা বলছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, আমি কোট আনকোট করেই বলছি, সরকারের ভুল সিদ্ধান্ত এবং অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেমন এটি বলছেন, তার বিপরীতে ওই সময়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বা স্বাস্থ্যের দায়িত্বে ছিলেন, তারা আবার এটা রিবার্ট করছেন এভাবে বলে যে আমরা বুঝিনি যে এই ক্রাইসিসটা এই দিকে মোড় নিবে, আমরা ওপেন টেন্ডার করতে চেয়েছিলাম। যেভাবে যাই হোক না কেন, 352টা পরিবার কিন্তু তাদের সন্তান হারিয়েছে। আপনি কি এই যে অবহেলাজনিত যে শিশু মৃত্যু, একে আপনি ক্যাপিটাল পানিশেবল অফেন্স বা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করেন কিনা? যারা এই অবহেলার কারণে এই শিশুগুলোর মৃত্যু হলো, তাদেরকে আইনের আওতায় আনবার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা বা ব্যবস্থা নেবার কোনো পরিকল্পনা আছে কিনা? যখন আপনারা এরকম অবস্থা দেখেছিলেন তখন আপনারা হতবাক হয়ে গিয়েছিলেন কিনা যখন দায়িত্ব নিলেন? আপনার শেষ শব্দটা দিয়ে শুরু করি। আমরা অবশ্যই হতবাক হয়েছি, সবাই হতবাক হয়েছি। একটি শিশু যদি মৃত্যু হয়, ইটস এ শেম টু অল অফ আস, টু বাংলাদেশ। আমি একজন হেলথ প্রফেশনাল, আমাদের সবার জন্য এটা লজ্জার। কারণ বাংলাদেশকে 2025 সালে হাম মুক্ত ডিক্লেয়ার করার কথা ছিল। যে কারণগুলো আপনার সংবাদ মাধ্যমে এসেছে, আমি মনে করি কারণগুলো যথার্থ। এটা বিগত সরকারের, প্রফেসর ইউনূসের নেতৃত্বের যে সরকার ছিল, তাদের অদূরদর্শিতা, তাদের অদক্ষতা, তাদের অবহেলা, এই কারণেই আজকে আমাদেরকে এই বিপর্যয় দেখতে হচ্ছে। আমি দর্শকদের জানার জন্য বলছি যে আমাদের দেশে সর্বশেষ আপনার হাম এবং রুবেলা টিকার যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা হয়েছিল 2020-এর ডিসেম্বর, 2021-এর জানুয়ারিতে। এবং ক্যাম্পেইন প্রত্যেক 4 বছর পর পর রিপিট করা হয়। কিন্তু সেই অনুযায়ী 2024-এর শেষে, 2025-এর প্রথমে আরেকটা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। কিন্তু টিকা না থাকার কারণে এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কিছু অসন্তোষ ওই সময় ছিল বিভিন্ন কারণে, বা অবহেলা অদূরদর্শিতার কারণে ক্যাম্পেইনটা হয়নি। এবং ওই ক্যাম্পেইন না হওয়ার ফলেই যে আজকের বিপর্যয়, তার একটা কনফার্মেশন, তার কারণ হলো যে মৃত্যুগুলো হয়েছে বা যারা হামে আক্রান্ত হয়েছে, আক্রান্ত শিশুদের প্রায় 80 থেকে 85% বয়স 5 বছরের নিচে। তার অর্থ এই শিশুগুলো 2020-21 যে ক্যাম্পেইন, ওই সময় জন্মগ্রহণ করেছে, যারা তখন টিকা পায়নি। টিকা দেয় 6 মাসের বা 9 মাসের পরে, 9 মাস আর 15 মাস। হ্যাঁ, পরে। তো ওই যেসব শিশুদের ওই সময় জন্ম হয়েছে, তারাই আজকে হামে আক্রান্ত হচ্ছে, কারণ তার একেবারেই আনপ্রোটেক্টেড। মায়ের শরীর থেকে কিছুটা প্রোটেকশন আসে শিশুর জন্মের প্রথম 6 মাস, যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে থাকে বা ব্রেস্ট ফিডিংয়ে থাকে, তখন ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে কিছু অ্যান্টিবডি আসার কথা, ভাইটামিন এ আসার কথা। তো এখানে আমার কাছে মনে হয় যে আরেকটা ফ্যাক্টর আমাদেরকে ভাবতে হবে, সেটা ম্যাটারনাল ম্যালনিউট্রিশন। আমার মনে হয় যে আমাদের মায়েদের মধ্যে ম্যাটারনাল ম্যালনিউট্রিশন যে প্রাদুর্ভাব, এটা আমাদের যতটুকু আমরা জানি তার চেয়ে হয়তো এটা আরও সমস্যাটা আরও ডিপার। আমাদেরকে দেখতে হবে যে ম্যাটারনাল যে ব্রেস্ট মিল্ক, এখানে ভিটামিন এ কনসেন্ট্রেশন কেমন। আমার সন্দেহ কনসেন্ট্রেশন স্বাভাবিকের চেয়ে অনেক কম, কারণ 5-6 মাসে শিশুরা মারা গিয়েছে। আরেকটা হলো যে শিশুর নিজের ম্যালনিউট্রিশন। শিশু যদি একটা ম্যালনিউট্রিশনে ভোগে, বিশেষ করে ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা অন্য কোনো ডেফিসিয়েন্সি থাকে, এবং প্লাস তার যদি হাম হয়, তখন তার মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। তো সেইটাও একটা কারণ হতে পারে যে মৃত্যু শুধু ঝুঁকি না, তার হাম হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। আর মৃত্যুর যে ব্যাপারটা, একটা কারণ হলো আমার কাছে মনে হয় যে শিশুর যে ম্যালনিউট্রিশন এবং আমাদের যে হেলথ কেয়ার সিকিং বিহেভিয়ার, অনেক সময় অনেক মায়েরা, অনেক বাবারা তাদের শিশু যখন ভুগছে, একেবারে রোগে ভোগার শেষ প্রান্তে না আসা পর্যন্ত তারা কাউকে বলে না, হাসপাতালে যায় না। কারণ আমার জানা মতে হাসপাতালে অনেক শিশু এসেছে যাদের নিউমোনিয়া একেবারে শেষ স্টেজে তারা হাসপাতালে এসেছে, তখন তাকে বাঁচানোর মতো উপায় নাই। কারণ হামে সাধারণত মৃত্যুগুলো হয় নিউমোনিয়া, তার লাংয়ের ইনফেকশনের মাধ্যমে। তো এই মাল্টিপল কারণে আপনার এই সমস্যাগুলো হয়েছে। আপনার মূল প্রশ্নে আমি এখন ফেরত যাই, যাদের জন্য যে কারণে এই ডিজাস্টারটা আজকে আমাকে দেখতে হচ্ছে, আমাদের সবাইকে দেখতে হচ্ছে, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। এবং এই জন্য আমি মনে হয় গত 2 দিন আগেও আমরা মিনিস্ট্রির মধ্যে আমরা কথা বলেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট
আপনার ইনভেস্টিগেশন আমরা করাতে পারি কিনা, বিশেষ করে যদি ডব্লিউএইচওর মতো একটা অর্গানাইজেশন, ইউনিসেফ, ডব্লিউএইচও যারা জাতিসংঘের অর্গানাইজেশন, তারা যদি এটাকে লিড করে তাহলে কেউ বলতে পারবে না যে এটা পলিটিক্যালি বায়াসড। হ্যাঁ, দে শুড লিড অ্যান ইনভেস্টিগেশন, দেখা যে হোয়াট রিয়েলি ওয়েন্ট রং। এটা শুধুমাত্র অতীত সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে কোনো বিচার আওতায় আনার কথা আমি বলছি না, এটা অন্য একটা প্রসঙ্গ, কিন্তু টু মেক শিওর যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো যেন ভবিষ্যতে আর কখনো রিপিট না হয় এবং এই হামের মতো একটা অভিশাপ আমাদের উপরে না নেমে আসে।